নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকের রেসিপি মায়ের হাতের তৈরি চিংড়ি দিয়ে লতি। খুবই সুস্বাদু হয় এটি খেতে। প্রথমে আমি লতিটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি, যাতে লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব নরমও হবে না, খুব শক্তও থাকবে না, সেইভাবে আমি সেদ্ধ হতে দিয়েছি। এরপরে কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছ আর ভালো করে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। তার আগে বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে পেঁয়াজ দিলাম, নুন দিলাম স্বাদ মতন, গুঁড়ো লঙ্কা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে, চিনি দিলাম সামান্য, ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এইটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এটা আগেকার দিনের পুরনো দেবেন গ্রাম বাংলার একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লতি। এখন তো সবাই এসব খাবার ভুলেই গেছে, তাই আমি এই রেসিপিটা তৈরি করছি। এরপরে কষানো হয়ে গেলে এর মধ্যে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নাড়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। লতিটা সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে লতিটা পুরো তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।